হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সুজির কেক। এটা হচ্ছে দুনিয়ার সবথেকে সহজ একটা কেক রেসিপি, বলতে পারেন নো ফেল কেক রেসিপি। এই কেকটা তৈরি করতে কেউ ফেল হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেকটা বানানো যে কতটা সহজ সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর কেকটা খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আজকের কেকের সম্পূর্ণ ব্যাটারটা আমি কিন্তু ব্লেন্ডারে তৈরি করব। তার জন্য ব্লেন্ডারের একটা জারের ভিতরে আমি প্রথমে নিয়ে নিলাম 2টা ডিম, আর মেজারমেন্ট কাপের হাফ কাপ নিলাম চিনি, হাফ কাপের একটু কম নিলাম সয়াবিন তেল, আর সামান্য 2-3 ফোঁটার মতো নিলাম ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমি 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করব। আর এই যে দেখুন, ব্লেন্ড করার পরে এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এবার আমি এর ভিতরে দিলাম 1.25 কাপ সুজি, আর দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আবার 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করব। আর এই যে ব্লেন্ড করার পরে দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। তো এখানে একটা কেকের মোল্ডের ভিতরে একটা পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই যে কেকের ব্যাটারটা আমি মোল্ডের ভিতরে নিয়ে নিলাম। এবার উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, আর ভালো না লাগলে না দিতে পারেন। তারপরে মোল্ডটা একটু ট্যাপ করে দিলাম। এবার কেকটা বেক করার জন্য আমি এরকম একটা সিলভারের হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে কেকের মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার হাঁড়িটা এরকম একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাঁড়িটা অবশ্যই কিন্তু সিলভারের অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে কেকের কালারটা একদম ওভেনের মতো আসবে। তো গ্যাসের চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে প্রায় 45 মিনিটের মতো বেক করতে হবে। তো সময় কিন্তু একটু বেশি কমও লাগতে পারে, ফাঁকে আপনারা একটু চেক করে দেখবেন। আর এই তো প্রায় 45 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। কেকটা একটু দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ওভেনের মতো। তো কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর নামানোর পরে কেকটা একদম গরম গরম থাকা অবস্থায় উপর থেকে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এতে করে কেকের উপরের বা সাইডের লেয়ারগুলো একদম সফট হয়ে যাবে, শক্ত থাকবে না। সুগার সিরাপ বলতে এখানে আমি একটু চিনি আর পানি মিশিয়ে নিয়েছি। তো এবার একটা কাপড় দিয়ে মুড়িয়ে এটাকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা না হয়। আর এই যে কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরেও দেখুন কেকটা কিন্তু একটুকু বসে যায়নি, যেমনটা তেমনই আছে। এবার কেকটাকে মোল্ড আউট করে নেব। দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো কেকটাকে একটু কেটে দেখাই। আর এই যে কেকের ভিতরটাও একটু দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।